নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে টোটাল 588 টাকা লাভ হয়েছে। টোটাল আমরা ট্রেড করেছি 8টা, ধরতে গেলে 4টি ট্রেড করেছিলাম। সকাল 11টার মধ্যে এই ট্রেড কটা করেছিলাম, আর যে কটাই সব কটাই প্রফিট হয়েছিল। তারপরে প্রায় 2:55 বাজার অফ করে দিয়েছিলাম। 2:55 এসে ভাবলাম যে সেই চিন্দিগিরি করা, এই কটা ট্রেড করে 20 টাকা হয়েছে। সকালবেলায় 500 টাকা প্রফিট হয়ে গেছিলো, 550 টাকা আমি ট্রেড পুরো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এটা আপনার এসে 20 টাকা মতো এটা লাস্টে করা হলো। আজকে বাজার সকাল থেকে ভালোই ভলিটাইল ছিল, আপনারা জানেন যারা ট্রেড করেছেন, কারণ আজকে বাজার খুবই ভলিটাইল ছিল। সকালবেলা কলের প্রিমিয়াম দেখছিলাম তো ভালোই ওঠানামা করছিল। তা এর পরের দিন সেন্সেক্সের এক্সপায়ারি আছে। চলুন সেন্সেক্সের চার্টটা পুরো দেখে নিই, যে পরের দিন কি হতে না হতে পারে সেটা ডিটেলসে আমরা দেখে নেব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ না করে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা সেন্সেক্সের 15 মিনিটের চার্ট। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বাজার এখানে ওপেন হয়েছিল 79,054-তে, তারপরে হালকা একটা ডাউন মুভ দেখিয়ে আবার স্টপ লস হিট করে, তারপরে বাজার পুরো সাইডওয়েজ হয়ে যায়। সাইডওয়েজ হয়ে গেছে, তা এক পক্ষে ভালোই হয়েছে। আজকে সেলাররা টাকা কামিয়েছে, কিন্তু পরের দিন বায়াররা অবশ্যই টাকা কামাবে, কারণ বাজার যেভাবে আজকে হোল্ড করেছে, পরের দিন যদি আজকে ডে লো ক্রস করে, যেটা 79,000, তারপরে 79,900 যদি ক্রস করে, সেটা একদম পুরো চলে আসবে 78,500-400 তো টার্গেট থাকবেই। আজকে ম্যাক্স পেন দেখলেই বুঝতে পারবেন যে আজকে একটা বড় ধরনের গেম খেলে গেছে হয়তো এফআইআইডিআইরা। চলুন ম্যাক্স পেনটা আগে দেখে নিই, তাহলেই বুঝতে পারবেন। সেন্সেক্সের ম্যাক্স পেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে বড় ধরনের একটা গেম খেলে গেছে, কারণ ম্যাক্স পেন হচ্ছে 78,000, কিন্তু আমাদের সেন্সেক্স যা চলছে 79,100, প্রায় 1100 পয়েন্ট ডাউনে ম্যাক্স পেন। মানে যারা সেল করে বাজার, তারা বলতে চাইছে যে 78,000-এ গিয়ে বাজার ক্লোজ করবে। আর আজকে আমাদের পিসিআর হচ্ছে 0.62, যেটা বিয়ারিশ, খুবই বিয়ারিশ ধরতে গেলে। তা আমার মনে হচ্ছে এরপরের দিন গ্যাপ ডাউন না খুললে, গ্যাপ ডাউন তো অবশ্যই খুলবে, কারণ যেভাবে এফআইআইরা আর প্রোরা করে গেছে, গ্যাপ ডাউন তো অবশ্যই খুলবে। এটা দেখে আমি ভাবছিলাম একটা পুট ক্যারি করি, কিন্তু ভয় লাগলো, ফালতু পুট ক্যারি করে লাভ নেই, কারণ প্রিমিয়াম প্রচুর ছিল আজকে, প্রিমিয়াম যা ধারণার বাইরে। চলুন প্রিমিয়ামটা একটু দেখে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যাট দ্য মানির প্রিমিয়াম, সেন্সেক্সের অ্যাট দ্য মানির প্রিমিয়াম চলছে দেখুন 285 টাকা, ওদিকে 296 টাকা। ভাবা যায়? তা আমি কোনটা, আমি ভেবেছিলাম হয়তো একটা পুট ক্যারি করব, কিন্তু কি করে ক্যারি করব? 285 টাকা অ্যাট দ্য মানির প্রিমিয়াম চলছে, এদিকে 296 টাকা, তার জন্য আর ক্যারি করিনি। তা যাই হোক, সেটা দেখা যাবে পরে। 78,000 যেটা আমি ভাবছিলাম যে 78,000-এর পুটটা কিনবো, সেটা 50 টাকা চলছে। 50-10কে 500 টাকা, হয়তো আজকের প্রফিটটা চলে যাবে ভেবে কিনেছিলাম, কিন্তু 1000 পয়েন্ট অনেকটাই দূরে হয়ে যাচ্ছে বলে আজকে আর কিনলাম না। 1100 পয়েন্ট দূরে, বাড়লেও কত বাড়বে দেখা যাবে, পরের দিন ট্রেড করব। যতই গ্যাপ ডাউন খুলুক পরের দিন ট্রেড করা যাবে, দরকার হয় কল শর্ট করে দেবো পরের দিন। সেন্সেক্সের ওয়েলট দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এখানে 80,000-এ 95 হারে কল রাইটিং হয়েছে, আর এমনি ধরতে গেলে 80,000-ই সবচেয়ে বেশি কল রাইটিং হয়েছে, আর এদিকে 79,000-এ আর 79,500, আর এদিকে 78,500। তাহলে আপনারা বুঝতে পারছেন, যদি কালকে 79,000-এর কাছাকাছি খোলে, দিয়ে 79,000-কে ব্রেক করে, এটুকুনি যেতে খুব একটা টাইম লাগবে না, মানে 78,500 যেতে। 78,500-কে যদি ক্রস করে, তাহলে আমাদের ম্যাক্স পেনের কাছেই চলে যাবে বাজার 78,000-এ। আর যদি 79,100, 200, 300 কিংবা হালকা গ্যাপ ডাউন খুলে যদি 79,500-কে কভার করে, তাহলে একটা শর্ট কভার মুভ, যেটা খুব জোর হলে 79,900, 80,000-এর কাছে যেতে পারে। তা এরপরের দিন বাজার ভলিটাইল থাকবে, এটুকুনি শিওর, কারণ যেভাবে ওয়েলটের ভাব দেখা যাচ্ছে। আবার পরে মাঝে একদিন বাজার বন্ধ আছে, কালকে বাজার বন্ধটা না থাকলে ভালো হতো, কারণ যেভাবে প্রিমিয়াম আছে আর যে বাজার বন্ধ আছে, তা পরের দিন প্রিমিয়াম তো ঠিকই করবি। চলুন আমরা ইয়েটা দেখে নিই, ইন্ডিয়া ভিক্সটা। ইন্ডিয়া ভিক্স আজকে লো মেরেছে, এটা ডে ক্যান্ডেল ইন্ডিয়া ভিক্সের 13.79, আর এদিকে হাই মেরেছে 16.21। তা মোটামুটি 15-র কাছে এখন ইন্ডিয়া ভিক্স চলছে, যেটা বাই সেল দুটোই করা যায়, অসুবিধা নেই। কিন্তু
ইন্ডিয়া ভিক্স যেভাবে পড়ে গিয়েছিল তার জন্যই বাজার হয়তো প্রিমিয়াম ডিকে করেছে, তারপরে আবার উঠে গেছে, তার জন্য প্রিমিয়ামটা সেন্সেক্সের খুবই ভালো আছে, পরের দিন সেল করে কিছু টাকা কামানো যাবে। আপনারা যারা অপশান বাই করেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অপশান বাই করা ছেড়ে দিন, কারণ শুধু অপশান বাই করে এ বাজারে প্রফিট করা খুবই কঠিন। সেল বাই দুটোই করতে হবে, যেদিন যেমন বাজার সেদিন তেমন করতে হবে, এটুকুনি মাথায় রাখবেন। সেল করলে একটা নির্দিষ্ট প্রফিট, লস আনলিমিটেড বলে, আনলিমিটেড লস হয় না, কারণ লসটা আপনি হয়তো 100 টাকায় সেল করলেন 15 কোয়ান্টিটিতে 35 টাকা স্টপ লস, মানে 135 টাকায় স্টপ লস লাগিয়ে থুয়ে দিলেন, তাহলে আনলিমিটেড লস কখনোই হয় না, কিন্তু টাইম দিকে হয়, সব দিকে হয়। অপশান সেল করলে একটা মজা আছে, আপনারা অপশান সেল করে দেখুন। আমি বলছি বেশি টাকা লাগে না, মিনিমাম 50,000 টাকার কাছে থাকলে অপশান সেল করা যায়, আর মিনিমাম 80,000 টাকা থাকলে দুদিকেই সেল করা যায় হ্যাজ করে। তাই হ্যাজ করে সেল করতে কিভাবে হয় আপনারা যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখে দিন, আমি আপনাদের সেন্সিবলে গিয়ে কিভাবে কি দেখতে হয় না হয় ডিটেলসে আমি দেখিয়ে দেবো। তা আপনারা সেল করুন। সেলে আনলিমিটেড লস বলে, কিন্তু আনলিমিটেড লস সত্যি কথা হয় না। আমি তো সেল করছি, সেল বাই আমি দুটোই করি, আপনারা দেখছেন আমার ভিডিও যারা দেখছেন তারা আপনারা জানেন যে সেল বাই আমি দুটোই করি, যেদিন যেমন বাজার সেদিন যেমন চলছে, বাজারের সঙ্গে চলতে হবে, এটুকুনি সবসময় শিওর থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।